আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় তুমুল গোলাগুলি। টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মাঝে হয়েছে তুমুল গোলাগুলি। আজ সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে পাকিস্তান গোলাগুলি শুরু করেছে বলে অভিযোগ ভারতের। এরপর জানাবো, বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটা। নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত। পাকিস্তানের কোয়েটায় রাস্তার পাশে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির প্যারামিলিটারি বাহিনী ফ্রন্টিয়ার কনস্টেবুলারির 4 সদস্য নিহত হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। এদিকে অন্ধকারে ঢাকা পড়ল স্পেন ও পর্তুগাল। সাইবার হামলার আশঙ্কা। ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালে পাওয়ার গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। সোমবার 28 এপ্রিল দেশ দুটিতে অবস্থা সৃষ্টি হয়েছে, খবর রয়টার্সের। এবারে জানাবো, গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 53 জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও 53 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূস রেড লাইন ক্রস করেছেন। স্ট্যাটাস শেয়ার করলেন সার্জিস আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করার মাধ্যমে তিনি রেড লাইন ক্রস করেছেন বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পাক ভারত নিয়ন্ত্রণ রেখায় তুমুল গোলাগুলি। টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। আজ গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এদিকে পাকিস্তান গোলাগুলি শুরু করেছে বলে অভিযোগ ভারতের সেনাবাহিনীর। আবার পুঞ্চ সেক্টরে পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ভারতের। অন্যদিকে ভারতের আগ্রাসী আচরণের কারণে ফ্লাইটের নিষেধাজ্ঞার পর এবার সিমলা চুক্তি বাতিলের চিন্তা করছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে আরবিদ আফসারের রিপোর্ট, জম্মু কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে উকি দিচ্ছে যুদ্ধ সম্ভাবনা। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক চরম টানাপোড়েনের মাঝেই টানা চতুর্থবারের মতো নিয়ন্ত্রণ রেখায় দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে লাইন অব কন্ট্রোলে পাকিস্তান আগে গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে। এতে দ্রুত এবং কার্যকরভাবে ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে বলে জানিয়েছে তারা। একই সঙ্গে পুঞ্চ সেক্টরে পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। এদিকে শুরু থেকেই পহেলগামে হামলায় হাত নেই বলে দাবি করে আসছে পাকিস্তান। তবুও ভারত এই হামলার পিছনে পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের সিন্ধু নদী চুক্তি লঙ্ঘন করেছে। এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ বলেছেন, সিন্ধু নদী চুক্তি লঙ্ঘন করলে ভারতে আমরা পারমাণবিক হামলা করব। সরাসরি হুমকি দিয়েছেন তিনি। কোনো তদন্ত ছাড়াই রাজনৈতিক ফায়দার জন্য দিল্লি জলযুদ্ধ শুরু করতে ইচ্ছুক বলে দাবি করেছেন তিনি। তবে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা বিলাল ভুট্টো বলেছেন, সিন্ধু নদী দিয়ে হয়তো ভারতীয়দের রক্ত আসবে, না হলে পানি। তার মানে তিনি ভারতীয়দের রক্ত দিয়ে রঞ্জিত করবেন সিন্ধুর পানি, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েটা। নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত। পাকিস্তানের কোয়েটার রাস্তার পাশে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেখানে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে দেশটির প্যারামিলিটারি বাহিনীর ফ্রন্টিয়ার কনস্টেবুলারির ৪ সদস্য নিহত হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন। এই ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, কোয়েটার মার্কেট এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এতে ৪ সদস্য নিহত হয়েছে। এছাড়াও আরও ৩ জন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান আক্রমণের সম্মুখীন হয়েছে নিরাপত্তা সদস্যরা। হান্না উরাক স্টেশন হাউস অফিসার নাভিদ আক্তার বলেছেন, নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে কোয়েটা শহরতলিতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরণ ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে সুবেদার শাহজাহান আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। নিহতদের মধ্যে রয়েছে ল্যান্সনায়েক জাফর, ল্যান্সনায়েক ফারুক এবং সিপাহী খুররম ও সেলিম। আহতদের তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে বলে সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে ডন। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে মার্চ মাসে সহিংসতা এবং নিরাপত্তা অভিযান তীব্র হয়েছে এবং নভেম্বর ২০১৪ সালে প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে দেশটিতে। অন্ধকারে ঢাকা পড়ল স্পেন ও পর্তুগাল, সাইবার হামলার আশঙ্কা। ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালে পাওয়ার গ্রিডে ত্রুটি দেখা দেয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ফ্লাইটেও ছাড়তে দেরি হচ্ছে। আজ সোমবার ২৮ এপ্রিল এই ঘটনা ঘটেছে। দেশ দুটিতে অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ পরিষেবা সংস্থা গ্রিড সংযোগ পুনরুদ্ধারের কাজ করছে। তবে স্পেনের ইলেকট্রিসিটি ট্রান্সমিশন অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, কী কারণে পাওয়ার গ্রিডে ত্রুটি দেখা দিয়েছে তাৎক্ষণিক তার কারণ জানা যায়নি। এর ফলে ৬ থেকে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলার কারণে এমনটা হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় পর্তুগাল এবং স্পেনের বড় অংশ জুড়ে ট্রাফিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ট্রান্সপোর্ট নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। হাসপাতালগুলোতে অন্ধকারে ডুবে গেছে এবং মানুষজন মেট্রো এবং এলিভেটেড যানবাহনে আটকে পড়ে আছে। মাদ্রিদের শত শত মানুষ অফিস ভবনের সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভবন নিরাপত্তার অংশ হিসেবে অনেক পুলিশ দায়িত্ব পালন করছে। ট্রাফিক কর্তৃপক্ষ লাইট জ্বালিয়ে ট্রাফিক কার্যক্রম চালু রাখার চেষ্টা করছে। বিদ্যুৎ বিভ্রাট সংকট মোকাবেলায় বৈঠকে বসছে স্পেন পর্তুগালের সরকার। অন্যদিকে ফ্রান্সের কিছু এলাকাতেও এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যা মোকাবেলায় স্পেন একটি সংকটকালীন কমিটি গঠন করেছে। একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন অপারেটর রেড ইলেকট্রিকা নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেছেন, দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় সেখানে ব্যাপক হারে হ্যাকারদের আক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই পুরো শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ডক্টর ইউনূস রেড লাইন ক্রস করেছেন, স্ট্যাটাস শেয়ার করলেন সার্জিস আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করায় রেড লাইন ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস কপি করে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। তিনি ওই ব্যক্তির স্ট্যাটাসটি শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে শেখ হাসিনা এবং তার দলকে যদি ডক্টর ইউনূস পুনর্বাসনের সুযোগ দেয় তাহলে তার বিরুদ্ধেও মাঠে নামতে বাধ্য হবে ছাত্র জনতা। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আল জাজিরাকে ডক্টর ইউনূস বলেছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। এই কথা বলার পরে এমন স্ট্যাটাসটি সার্জিস আলম দিয়েছেন। জানা গেছে, আল জাজিরাকে এক সাক্ষাৎকারে প্রফেসর
ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় তিনি। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আসবে সেটি তাদের বিষয়, আর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন। এরপরই এসব কথা বলতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা।